আগামী বছর বিশ্বকাপে পর্তুগালের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় বিশ্বকাপের প্রথম ২ ম্যাচ খেলা নিয়ে ছিল সংশয়। তবে ফিফার শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারায় স্থগিত হলো এই নিষেধাজ্ঞা। শেষ ২ ম্যাচ থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও থাকছেন ফিফার ১ বছরের নজরদারিতে। ফুটবল বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২২৬ ম্যাচ। তবে দেশের হয়ে তার ক্যারিয়ারে ছিল না কোনো লাল কার্ড পাওয়ার মতো ঘটনা, কিন্তু ক্যারিয়ারের অন্তিম লগ্নে সে ঘটনায় যেন কাল হয়ে আসলো তার জীবনে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ওশেকে কানুই মারলে লাল কার্ড দেওয়া হয় তাকে। ফিফার নিয়ম অনুযায়ী লাল কার্ড পেলে ৩ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হয় ওই খেলোয়াড়কে। বিশ্বকাপের আগে পর্তুগালের আর কোনো ম্যাচ না থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচগুলোতে তার খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী নিষেধাজ্ঞার শেষ ২ ম্যাচ স্থগিত রাখা হয়েছে। এই ধারায় ফিফার কোনো শাস্তি আংশিক বা সম্পূর্ণ স্থগিত করতে পারে। ১ বছরের মধ্যে একই ধরনের আরেকটি অপরাধে জড়ালে স্থগিত থাকা ২ ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে সঙ্গে কার্যকর হবে। ৪০ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত ৫ বার বিশ্বকাপ খেললেও ছুঁয়ে দেখা হয়নি স্বপ্নের সেই ট্রফিটি। তাই নিজের সেই বিশ্বকাপে সেই ট্রফি জিতে রাঙিয়ে রাখবেন এমনটা প্রত্যাশা কোটি ফুটবল প্রেমী। শুভ দেবনাথ, নিউজ 24।